السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بفضل ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا رسول প্রাণের রসুল প্রিয় রসুল ওগো রসুল প্রাণের রসুল প্রিয় রসুল তোমারই জন্যে এই বিশ্ব ভুবনে মোরা পেয়েছি দুই কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা শিবে আবু তালেব সেই যে কারাগার কতদিন কত রাত্রি রসেছেন আমার রসুল পারাপার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই পড়েন ইয়া রাসূলাল্লাহ
يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب عليك الله صليك الله عليك الله صليك الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله প্রেমেরে আল্লাহ আমার প্রেমেতে হইবে করার প্রেমেরে আল্লাহ আমার প্রেমেতে হইবে করার তোমার নামে বিকাশ করতে তোমার নামে প্রকাশ করতে পাঠাইছেন নিজ প্রিয় হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ عليك الله ملك صلى عليك الله ملك صلى اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا حبيب শুভাগমনে বড়ই হাবিব শুভাগমনে বড়ই বড় ঈদ বড় ঈদ বড় ঈদ সবাই পড়েন হাবিব শুভাগমনে বড় ঈদ হাবিব শুভাগমনে বড় ঈদ 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 হাবিব উপহার ভবে দিলে তাওহীদ সৃষ্টির উল্লাসে গায়ে নবী নবী গীত হাবিব উপহার ভবে দিলে তাওহীদ সৃষ্টির উল্লাসে গায়ে নবী নবী গীত হাবিব আগমনে এলো সকল ঈদেরই হাবিব আগমনে এলো সকল ঈদেরই বড় ঈদ বড় ঈদ বড় ঈদ বড় ঈদ বড় ঈদ বড় ঈদ উম্মতি উম্মতি গায়ে সেজদায় উম্মতি জিকিরে ও নবী নবী গায় উম্মতি উম্মতি গায়ে সেজদায় উম্মতি জিকিরে ও নবী নবী গায় আল্লাহ বান্দা সে তো ববে আশাতে ঈদ আল্লাহ বান্দা সে তো ববে আশাতে ঈদ বড় ঈদ বড় ঈদ বড় ঈদ বড় ঈদ বড় ঈদ বড় ঈদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ অন্তরে জ্বলছে আগুন যাইতে সোনার মাদিনা ওগো আল্লাহ তৌফিক দাও না ওগো আল্লাহ ডানা দুইটা দাও না যাইতে প্রিয় মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আলহামদুলিল্লাহ, পবিত্রতম মুহররম মাসের আজকে চতুর্থ জুমায় আমরা পদার্পণ করেছি, আগমন করেছি। মহান রব্বুল ইজ্জতের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে মুহররম মাসের 25 তারিখ, আজকে মুহররম মাসের 25 তারিখ, চতুর্থ জুমা, 10 জুলাই এবং 26 আষাঢ়। আমরা এমন একটি মহতি জলসা পবিত্রতম জুমার মধ্যে আমরা আগমন করেছি এবং পবিত্র জুমাহের মধ্যে এসে এতক্ষণ পর্যন্ত পেয়ারা হাবিবের শানে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করেছি বিভিন্ন কাসিদার মাধ্যমে, গজলের মাধ্যমে। আল্লাহ তাআলা যেন আমাদের এই দুরূদ শরীফ, এই কাসিদা শরীফ যেন পেয়ারা হাবিবের নূর মুবারকে পৌঁছিয়ে দেন, সবাই বলি আমিন। যেন ওনার রূহ মুবারকে পৌঁছিয়ে দেন, সবাই বলছি আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হওয়ার জন্য নিয়ত করেছি, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা যারা এখনও দূর দূরান্তের মধ্যে আছেন, আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন, মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা, সকলকে পবিত্রতম মুহররম মাসের চতুর্থ জুমাহের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। রাসূলের সুন্নতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ তাআলা আপনাদেরকে বিপদ থেকে মুক্ত রাখুক, বলে আমিন। গত জুমায় আমরা বলেছিলাম তাকওয়ার সম্পর্কে। তাকওয়া আমাদের জীবনে কত জরুরি। আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা না থাকলে যে আমাদের কিছুই কবুল হবে না। তাকওয়ার সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা আমাদের গত জুমার আলোচনা যেন নিজের জীবনের মধ্যে সাজানোর মতো তৌফিক দান করে, বলেন আমিন। আজকের জুমা আপনারা কি কথা বুঝতেছেন? একটু দেখেন তো কথা বোঝা যাচ্ছে কিনা। আজকের জুমা আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, কোরআন ও হাদিস থেকে অতি সংক্ষেপে আমরা জুলুম, অত্যাচার, অনিষ্টতা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমি অধম গোলাম বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয় দয়া করে। আর আপনারা মন থেকে প্রাণ জুড়ে শুনবেন, এদিক সেদিক না তাকিয়ে, সময় নষ্ট না করে সবাই মসজিদে চলে আসুন। আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা কোরআন ও হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ, জুলুম অত্যাচার নিয়ে। আমাদের বাংলাদেশের জুলুম অত্যাচার অতিরিক্ত বেড়ে গিয়েছে, এত বেশি বাড়ছে, এত বেশি জুলুম অত্যাচার বেড়ে গিয়েছে, মানুষ মুখ খুলে কথা বলার মতো শক্তি নাই। তো যাই হোক, আমি কোরআন থেকে হাদিস থেকে বলবো, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয় ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহসাবান্না আল্লাহা গাফিলা ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। الله أكبر বলেন। আরেকটি বার বলেন আল্লাহু আকবার। ইন্নামা يؤخرهم ليوم تشخص فيه الأبصار। الله أكبر। রব্বুল আলামিন পবিত্রতম কুরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরাতুল ইব্রাহিমের 42 নম্বর আয়াতের মধ্যে তিনি বর্ণনা করেন, তিনি বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। ওহে আমার বান্দারা, তোমরা যারা মনে করো আমি গাফিল হয়ে গিয়েছি, আমি বেখবর হয়ে গিয়েছি, আমি কিছুই দেখি না, কিছুই বুঝি না, গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। বান্দারা আমার, তোমরা যদি মনে করো আমার সৃষ্টি জগৎ সম্পর্কে আমি বেখবর, কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই দেখি না, তাহলে তোমরা ভুল করতেছ, তোমরা ভুল ভাবতেছ। ইন্নামা
নিশ্চয় আমি আল্লাহ ইয়ামালু যালিমুন, যারা জুলুম করতেছে, অত্যাচার করতেছে, যারা মানুষ থেকে ছিনায়া ছিনায়া নিয়ে যাচ্ছে, মানুষদেরকে কষ্ট দিচ্ছে, আমি আল্লাহ সব কিছু আরশ আজিম থেকে দেখতে পাই। সুবহানাল্লাহ। يؤخرهم ليوم تشخص فيه الأبصار। الله أكبر। আমি আল্লাহ আরশ আজিম থেকে সব কিছুই দেখতে পাই, সব কিছু আমি আল্লাহ জানি, সব কিছুই বুঝি। কে কার উপরে জুলুম করতেছে, কে কার উপরে অত্যাচার করতেছে, কে কার উপরে অন্যায় করতেছে, আমি আল্লাহ সব কিছুই দেখতেছি। মনে রাখো, তাদেরকে আমি আল্লাহ ওই পর্যন্ত অবকাশ দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন না। জুলুমকারী, অত্যাচারী, অনাহারী যারা মানুষদের খানা ছিনিয়ে নিচ্ছে, মানুষদের সম্পদ ছিনিয়ে নিচ্ছে, মানুষদের থেকে বিভিন্নভাবে মানুষদেরকে অত্যাচার কষ্ট দিচ্ছে, জুলুম করতেছে, অন্যায় করতেছে, আমি আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছি। সুবহানাল্লাহ। কি দিয়েছি? ছাড় দিচ্ছে। ছাড় মানে ছেড়ে দেয় নাই, ছাড় দিছে। আসমানের মধ্যে বিভিন্ন জমিনের তলদেশ থেকে আপনি আমি যখন ব্যাখ্যা একটু খেয়াল করেন, ঘুড়ি যখন উঠাই, আমার হাতে আপনার হাতের নাটাই থাকে, রশি থাকে, দড়ি থাকে, ঠিক কিনা? ঘুড়িকে আমরা বলি যত উঠতে পারো উড়ো, যত তুমি হাওয়ার সাথে মিশতে পারো মিশো, যত দূর যাইতে পারো যাও, কিন্তু রশি আমার হাতে, নাটাই কিন্তু আমার হাতে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বেখবর নয়, তাদেরকে আমি ছাড় দিয়েছি, তাদেরকে অবকাশ দিয়েছি ভালো হওয়ার জন্য। বাংলা পড়েন। কিন্তু কথা আছে, বিহিল আবসর, এমন একটি বিস্ফোরিত হবে তাদের চক্ষুসমূহ, শেষ পর্যায়ে গিয়ে তাশখাসু ফীহিল আবসর, তাদের চক্ষুসমূহ, তাদের হৃদয়সমূহ এমন একটি বিস্ফোরিত হবে, তারা এদিক সেদিক আর পালানোর মতো কোনো জায়গা পাবে না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তাশখাসু ফীহিল আবসার, বহুবচন শব্দ আবসার। তাদের চক্ষুসমূহ, হৃদয়সমূহ, তাদের ক্ষমতাসমূহ আমি আল্লাহ বিস্ফোরিত করে ফেলব, ধ্বংস করে দেব। আমি আল্লাহ তাদেরকে এমনভাবে বিস্ফোরিত করব, তারা এদিক সেদিক ছুটাছুটি করার মতো, দেখার মতো, গর্তের মধ্যে লুকিয়ে থাকার মতো সেই সুযোগ আমি আল্লাহ দিব না। ঠিক কিনা? ইতিহাস থেকে আমরা শিক্ষা নিব। যুগে যুগে যারা আল্লাহর প্রিয় বান্দাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, ফেরাউনের দিকে তাকান, নমরুদের দিকে তাকান, সাজ্জাদ হামামের দিকে তাকান, ইতিহাসের দিকে পিছনে চলে যান। আমাদের দেশে, আমাদের দেশের বাইরে অন্যান্য দেশে দেখেন, যারা সাধারণ মুসলমানের উপরে, জনগণের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, আমার আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই। ইন্নামা তাশখাসু ফীহিল আবসার, আমার আল্লাহ তাদের কি করছে? একটু ঢিল দিয়েছে। তারা যদি ভালো হয় আর কি, তারা যদি ইসলামে আসে আর কি, কিন্তু শেষমেশ দেখতেছে না, তারা তো ইসলামে আসে নাই, তারা ভালো হয় নাই, তারা মুমিন হয় নাই, তারা বরং মুমিনদেরকে আরো বেশি কষ্ট দিচ্ছে। তখন কি করলো? আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল। এমন ধ্বংস করছে, তারা ইঁদুরের গর্তের মধ্যে পর্যন্ত পালানোর জায়গা পাচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আল্লাহ ধরে, কিন্তু ধরলে ছাড়ে না, ধরে না, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। বলেন না সুবহানাল্লাহ। ব্যাখ্যায় পড়ে যাব, জাস্ট এখন আমি একবার অর্থ এবং শানে নুজুলটা বলতেছি আপনাদেরকে, ব্যাখ্যা পরে বলবো যদি আল্লাহ সময় দেয়, যদি সময় থাকে ইনশাআল্লাহ। তারপরে আসেন হাদিসুল কুদসি। উলামায়ে কেরাম যারা রয়েছেন, হাদিসুল কুদসি হলো কুরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, আয়াতুল কুদসি। আয়াতুল কুদসি কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত।
আল্লাহ তাআলার আয়াত, বলেন সুবহানাল্লাহ। হাদিসুল কুদসির মধ্যে এমন একটি হাদিস রয়েছে যে হাদিসটা বুখারী এবং তিরমিজি শরীফ বিভিন্ন হাদিস শরীফের মধ্যে এসেছে। ওই হাদিস শরীফটা আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল নিজে লিখেছেন, বলেন না সুবহানাল্লাহ। ওটাকে হাদিসুল কুদসি বলা হয়, আমার আল্লাহর জন্য। ওই হাদিসুল কুদসির মধ্যে বর্ণনা করলেন, তিনি বললেন قال رسول الله صلى الله عليه وسلم تعاونوا يا عبادي إني حرمت الظالم على نفسي وحرمت ذلك عليكم فلا تظلموا। তিনি বললেন তাআওয়ানু ইয়া ইবাদি, আমার বান্দারা তোমরা যারা ইবাদত করো, তোমরা যারা আমার বান্দা হয়েছো, ইয়া ইবাদি আমার বান্দার মধ্যে অংশগ্রহণ করেছো, ইবাদতের মধ্যে অংশগ্রহণ করেছো। ইন্নী হারামতুজ যালিমু, শুনে রাখো বান্দা আমার, আমি আল্লাহর জন্য জুলুম হারাম, বলে না সুবহানাল্লাহ। আমি আল্লাহর জন্য অন্যায় করা হারাম, আমি আল্লাহর জন্য জুলুম করা হারাম, আমি আল্লাহর জন্য অত্যাচার করা হারাম। এটার প্রমাণ দেখেন, আমার আল্লাহ যদি জুলুম করতো, আমার আল্লাহ যদি অন্যায় করতো, আমার আল্লাহ যদি কারো উপরে অত্যাচার করতো, তাহলে আমার আল্লাহকে যারা মানে না, আমার আল্লাহর ইবাদত যারা করে না, আমার আল্লাহর মসজিদের মধ্যে যারা আসে না, এমন ধরনের বিধর্মী হাজার নয় লক্ষ নয় কোটি কোটি আসে না, আমার আল্লাহকে মানে না, আল্লাহর ঘরে আসে না, মুসলমান হয় না, এমন বিধর্মীদেরকে আমার আল্লাহ চাইলে একদিনে ধ্বংস করে দিতে পারে না? আমার আল্লাহ যদি ফেনীর জমিনে বৃষ্টি দিতে পারে, পরশুরাম বৃষ্টি বন্ধ করতে পারে, আছে না? আজকে সকালে যখন আমি আসি, আমি আমার পরিবারকে কল দিলাম, ফেনীর মধ্যে বৃষ্টি হচ্ছে, পরশুরাম হচ্ছে কিনা, সকালের কথা। এবারে বলল পরশুরামে বেশি হচ্ছে, মানে সকালবেলার কথা, পরশুরামে নাকি বেশি হচ্ছে। আমি বললাম যে ফেনীতে বৃষ্টি তেমন বেশি হচ্ছে না, 2-1 ফোঁটা ফুটতেছে। দেখেন সুবহানাল্লাহ, ফেনী আর পরশুরাম এত বেশি দূরে নয়, 45 মিনিটের রাস্তা মাত্র। এত কম দূরত্বের মধ্যে আমার আল্লাহ ফেনীর মধ্যে যদি বৃষ্টি কমাই দিয়ে পরশুরামের মধ্যে বৃষ্টি বাড়াই দিতে পারে। আবার দেখা গেছে ফেনীর মধ্যে বৃষ্টি কখনো দেয় না, আবার পরশুরামের মধ্যে বৃষ্টি হয়, আছে না? কখনো দেখা গেছে বিলোনিয়ার মধ্যে বৃষ্টি হয়, পরশুরাম বাজারে বৃষ্টি নাই, এমন ঘটনা আছে কিনা? তাহলে আমার আল্লাহ যদি ভাগে ভাগে এক এলাকায় বৃষ্টি দিতে পারে আর এলাকায় বৃষ্টি বন্ধ করতে পারে, তাহলে আমার আল্লাহর গোলামি যারা করে না, তাহলে আমার আল্লাহ চাইলে তাদের উপরে ঠাডা মাইরা একদিনে ধ্বংস করে দিতে পারে কিনা? ওই আল্লাহ আছে কিনা? আরে ভাই ইমানের কথা বলে, ওই আল্লাহ আছে কিনা? ওই আল্লাহ আছে কিনা এখনো? হাদিসুল কুদসির মধ্যে শুনেন, আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করতেছেন, আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না, অত্যাচার করি না। আমি আমার বান্দা ইয়া ইবাদি হাত্তা তাআতানি, ইয়া ইবাদি আমার গোলামি যারা করে, আমার উপরে যারা ঈমান এনেছে, আমার বান্দা যারা হয়েছে, তাদেরকে আমি যেমন সুযোগ সুবিধা দিয়েছি, যারা আমাকে মানে না, আমাকে পছন্দ করে না, আমার গোলামি যারা করে না, তাদেরকেও সেম সুযোগ সুবিধা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান, আল্লাহ কত শ্রেষ্ঠ, বলেন না সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতিনি ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যালিম, আমি আল্লাহ আমার বান্দাদের উপরে জুলুম করি না, যারা আমার বান্দা নয়, যারা আমাকে আল্লাহ মানে না, তাদের উপরে জুলুম করি না। তারপরে বললেন আলা নাফসি, ও আমার বান্দারা তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না, আলা নাফসি। তারপরে বললেন ওয়া হারামতা যালিকা আলাইকুম ফালা তাজলিমু, তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করিও না, নিজেরা নিজেদেরকে অত্যাচার করিও না, নিজেরা নিজেদেরকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। প্রথমে বললেন আমি আল্লাহর জন্য জুলুম হারাম, আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না, সে আমার বান্দা হোক বা দুশ্মন হোক। আবার বলছেন হে আমার বান্দারা নিজেরা নিজেদের উপরে কি করিও না, জুলুম করিও না। তারপরে বললেন আরেকটি হাদিস সহিহুল বুখারীর মধ্যে এসেছে, হাদিসুল বুখারীর মধ্যে এসেছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুলু বিআবদি আল যুলমু, তারপরে বললেন ফাইন্নাহু লাইসা বাইনা আজ যুলমু ওয়া বাইনাকুল্লাহুল হিজাজ। তিনি বললেন হে আমার বান্দারা ইত্তাকুলু আজ যুলমু, যারা জুলুম অত্যাচার করে অন্যের উপরে। এরপরে বললেন
ইত্তাকুলু বিআদ্দি যুলমু, এবং যারা জুলুমের শিকার হয়, এক হলো জুলুম করে আর এক হলো জুলুম সহে, আলাদা কথা না। ইত্তাকুলু যুলমু আর হলো ইত্তাকুলু যুলমুল আব্দু, আপনি জুলুম করেছেন আর আমি জুলুমটা সহ্য করেছি, এটা প্রতিবাদ করি নাই, মানে আপনি অন্যায় করছেন কিন্তু অন্যায়ের প্রতিবাদ আমি করি না। এবার শুনেন আল্লাহ কি বলে। আল্লাহ বলছেন ওয়া বাইনাল্লাহি হিজাব, সুবহানাল্লাহ বলেন না। আমি আল্লাহ দেখে আছি, আমি আল্লাহ শুনতেছি, আমি আল্লাহ দেখতেছি। ওয়া বাইনাল্লাহি হিজাব, তোমরা যারা জুলুম করেছ আবার যে ব্যক্তি জুলুম সহেছে, দুই ব্যক্তির তামাশা আমি আল্লাহ দেখতেছি। কিন্তু মনে রেখো বান্দা, যার উপরে জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ওই বান্দার সাথে আমার কোনো পর্দা থাকে না। ওই বান্দা যদি ইবাদতের মাধ্যমে জুলুম অত্যাচারিতে জর্জরিত হওয়ার পরে ইবাদতের মাধ্যমে চোখের পানি ফেলে যদি আমি আল্লাহর দরবারে বদদোয়া করে, ওই বদদোয়াকে তোমরা ভয় করো। বাইনাল্লাহি হিজাব, আমি আল্লাহর সাথে এবং ওই জুলুমে অত্যাচারিত হওয়া বান্দার সাথে কোনো পর্দা নাই। সুতরাং ওই বান্দা হাত উঠাইতে দেরি, চোখের পানি ফেলতে দেরি, আমি আল্লাহর দরবারে তার দোয়া বদদোয়া কবুল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝছেন কিনা আমি জানি না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, নাকি আমি বুঝাতে পারছি কিনা জানি না। এটার অর্থ হলো যেই ব্যক্তিকে আমরা জুলুম করব, অত্যাচার করব, কষ্ট দিব, যেই ব্যক্তি জুলুমে অত্যাচারে জর্জরিত হয়ে কোনো আমাদেরকে গালিও দিবে না, পাল্টা আমাদের উপরে জুলুম করবে না, শুধু আল্লাহর দরবারে সিজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করবে, আমার আল্লাহ বলেছেন আমার ওই বান্দা আর আমার মধ্যে কোনো ফদ্দা নাই। বলেন না সুবহানাল্লাহ। কোনো ফদ্দা থাকে না। সুতরাং ওই বান্দা বদদোয়া দিলে, ওই বান্দা দোয়া করলে সাথে সাথে আমি আল্লাহ কবুল করিনি, মুজলুম। ওই বান্দাকে ইসলামের ভাষায় কি বলা হয়? মুজলুম বলা হয়। এরপরে আসেন ব্যাখ্যার মধ্যে আসেন, সর্বপ্রথম জুলুম আমরা করি আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে জুলুম করি। কিভাবে করি দেখেন। এক নম্বরে যখন আমার আল্লাহ তাআলা বলেছেন তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো, ঈমান গ্রহণ করো, ঈমান গ্রহণ করার পরে আমি আল্লাহকে পরিপূর্ণ তোমরা হক মানো। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে পরিপূর্ণ হক মানো। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আনতে হবে, হককে হক বলতে হবে, বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। এখন কি হয়, আল্লাহর হুকুমের উপরে আমরা জুলুম কিভাবে করি দেখেন। আল্লাহর হুকুমে আমরা কেউ ডাইরেক্টলি মুসলমান হয়েছে কালিমা পড়ার মাধ্যমে, আবার কেউ ইনডাইরেক্টলি মা বাবার মাধ্যমে মুসলমান হয়েছি। যেইভাবে হোক আমরা মুসলমান হয়েছি। আল্লাহর হুকুমের উপরে জুলুম কিভাবে করি, যখন আজান দেয় মসজিদের হুজুর আজান দিয়ে নিজে নিজে একা একা দুইজন তিনজন মুসল্লি নিয়ে নামাজ পড়ে ফেলে, অথচ প্রতিটি সমাজের প্রতিটি ঘরের মধ্যে যদি হিসাব করা হয়, যদি প্রতি ঘর থেকে দুইজন তিনজন করে মুসল্লি আসে, মসজিদের মধ্যে জায়গা হওয়ার কথা না, ঠিক কিনা? তাহলে এটা আমরা সর্বপ্রথম আল্লাহর হুকুমের উপরে কি করতেছি? জুলুম করতেছি। এক নম্বরে ইচ্ছাকৃতভাবে আজান শুনি, আজান চলা অবস্থায় টিভি চালাইয়া রাখি, আজান চলা অবস্থায় আমরা টিভি বন্ধ করি না, আজান চলতেছে আমরা টিভি চালাচ্ছি, আজান চলতেছে ক্যারাম বোর্ড খেলতেছি, আজান চলতেছে ভিডিও গেম খেলতেছি, আজান চলতেছে খারাপ খারাপ ফিল্ম দেখতেছি, আজান চলতেছে আমরা আরো নাকের মধ্যে তুলা দিয়া কানের মধ্যে হেডফোন লাগাইয়া আরো জোরে কম্বল লাগাইয়া আমরা ঘুমাইতেছি, ঠিক কিনা? এবারে বোঝেন জুলুম জিনিসটা কি আসলে। আমরা মনে করি যে জুলুমটা আসলে মনে একজনকে একজন মারলেই জুলুম না ভাই, একজনকে একজন মারা এটা তো জুলুম, ঠিক আছে, কিন্তু জুলুম যে কত প্রকার একটু বোঝার দরকার আছে। এরপরে আজান শেষ হয়ে গেল, মসজিদের জামাত শেষ হয়ে গেল, দুইজন তিনজন মুসল্লি ইমাম সাহেব মনে কষ্ট নিয়ে নামাজ পড়াইছে, খুব মনে কষ্ট ইমাম সাহেবের। কিরে ভাই, এত বড় সমাজ, এতগুলা মানুষ, আমি আজান দিলাম মাত্র দুইজন তিনজন চার পাঁচজন আসলো, আর মানুষগুলা কেন আসলো না? এ ধরনের একটা আফসোস নিয়ে ইমাম সবসময় নামাজ পড়ায়, ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম আমরা আল্লাহর হুকুমের উপরে সবসময় জুলুম করতেছি। এই জুলুমের কিন্তু কোনো মাপ নাই, মনে রাখিয়েন। যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ভালো না হব, ইমানদার না হব, তওবা না করব, ততক্ষণ পর্যন্ত গুনাহ শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে আসেন আমাদের প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমরা কেমনে জুলুম করি দেখেন। আমরা মুসলমান, আমরা জানি পাঞ্জাবি পায়জামা পরা সুন্নাহ,
জেনে বুঝে আমরা পাঞ্জাবি পায়জামা পরি না। পাঞ্জাবি পায়জামারে কি করছি, আতর লাগাইয়া কাপড় দিয়া আলমারির মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছি। আছে না? আছে না? আসেনি? মসজিদের মধ্যে আসতে পাঞ্জাবি পায়জামা পরি না, 1 নাম্বার সুন্নতের বড় খেলাপ। আমাদের বয়স হয়ে গিয়েছে, অনেকের সুন্দর চাপ দাড়ি যদি রাখে তাকে আরো সুন্দর লাগার কথা, কিন্তু দেখা গেছে সে প্রতি সপ্তাহে সেলুনের মধ্যে যাইয়া বলে আমারে ফুল শেপ দাও, ক্লিন শেপ দাও, এই শেপ দাও, অমুক নায়কের মতো করে শেপ দাও। আছে না? আছে না? আসেনি? অমুক নায়কের মতো শেপ দাও, অমুক ব্যক্তির মতো আমাকে চুল কেটে দাও, অথচ সেই কখনো বলে না আমার রসুলের মতো করে সুন্নতের চাপ দাড়ি আমাকে রাখি দাও, আমার দাড়িগুলো সমান করে দাও, আমার দাড়িগুলো মেহেন্দি করে দাও, আমার দাড়িগুলো গোছাইয়া দাও, একটু সুন্দর করে দাও। কেউ বলে না। আসেনি? কয় আমার এইভাবে অমুক নায়কের মতো, এখান দিয়ে কাটি, এখান দিয়ে ছোট করো, এখান দিয়ে বড় করে, এখান দিয়ে ছোট করো। আসেনি ভাই? মনে কষ্ট নিতেছেন না? মনে কষ্ট নিয়েন না। যখন কুরআনুল কারীম থেকে প্রকৃত ব্যাখ্যা করা হবে তখন বাস্তবিক কথাগুলাই সমাজের মধ্যে প্রকাশিত হবে, ঠিক কিনা? কোরআন ও হাদিস থেকে প্রকৃত আয়াত তেলাওয়াত করে বাস্তবিক কথা যখন বলবে তখন আমার গায়েও লাগতে পারে, আপনার গায়েও লাগতে পারে, কারণ আমরা সবাই তো দোষী, সবাই তো গুনাহগার, ঠিক কিনা? আমরা তো পরিবর্তন হতে হবে, ঠিক না? এরপরে আসেন আমরা কি করি, গলা পর্যন্ত খাই। আছে না? আমার রসুল বলেছে পেটের 1/3 তোমরা খালি রাখো আমার উম্মতেরা, 2 অংশ পুরাও। খাবার দিয়ে কয় অংশ পুরাইতে বলছে? পেটের 3 ভাগের মধ্যে 1 ভাগ ফুরাইতে বলছে, 1 ভাগ খালি রাখতে বলছে, আরেক ভাগ বলছে আমার আল্লাহ আমার রসুলের জন্য তোমরা সন্তুষ্টর জন্য ইবাদত যাতে করতে পারো খালি রাখো। 1 ভাগ পানি দিয়ে পুরাও, 1 ভাগ খাদ্য দিয়ে পুরাও, আরেক ভাগ খালি রাখো যাতে ইবাদতের মধ্যে মজা পাও। কথা বুঝতেছেন? আমি যখন গলা পর্যন্ত খাবো পানি আর খাবার দিয়ে, আমি তো লড়তেও পারবো না, আল্লাহর ইবাদত আমি কিভাবে করব, ঠিক কি না? চিন্তা করেন আমার রসুল কত সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছেন। খাবার খাইতে 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 গলা পর্যন্ত খাই, এরপরে দেখা গেছে 30-35 বছর না হইতে আমাদের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ঠিক কি না? 30-35 বছর না হইতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়, মাথার ব্রেন স্ট্রোক হয়ে যায়। কেন হয় জানেন? অতিরিক্ত মাত্রায় খাওয়ার কারণে, পরিশ্রম না করার কারণে শরীরের শিরায় উপশিরায় রক্ত চলাচল বন্ধ হইয়া আমাদের হার্ট ব্লক হয়, ব্রেন ব্লক হয়। এবারে আমরা অল্প বয়সে হাত মাজুর হয়ে যায়, পা মাজুর হয়ে যায়, দেখা গেল আমরা রসুলের সুন্নতের উপরে জুলুম করতেছি। অথচ আমার নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী কখনো পেটুক ছিলেন না। সুবহানাল্লাহ। আমার নবী কখনো পেটুক ছিলেন না, আমার নবী কখনো দাড়ির মধ্যে পোঁজ দেয় নাই, আমার নবী কখনো মোজগুলাকে বড় করেন নাই। এখন আমাদের বিপরীত, আমরা মোজগুলার বড় করি, বড় করতে 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 মোষের পানি খাই, মোষ দিয়ে শরবত খাই মাঝে মধ্যে, ঠিক কি না? আছে না? মানে কিছু কিছু মানুষের দেখি মোষ এত বড়, সে পানি খাইলে বা চা খাইলে চায়ের যে দুধ আছে না, সরগুলা এখানে লাগিয়ে থাকে, এরকম মানুষ আমরা দেখি মাঝে মধ্যে। তাহলে দেখেন আপনি রসুলের সুন্নতের উপরে কিভাবে জুলুম করা হচ্ছে। রসুলের সুন্নতের জামা পরে না, পোশাক পরে না, বিভিন্নভাবে রসুলের সুন্নতকে সে জবাই করে, ক্লিন শেপ মারে রসুলের দাড়ির উপরে। তাহলে রসুলের সুন্নতের উপরেও অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে। এরপরে আসেন মা বাবার হক মানি না। মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, তাদেরকে আমাদের সম্মান করা উচিত, মা বাবাকে আমরা সর্বোচ্চ সেবা দেওয়া উচিত। কিন্তু দেখা গেছে মা বাবার দিকে আমরা তাকাইও না, ভাই ভাই ভাগাভাগি করি। আমরা বলি এই তোর ঘরে আমার বাবা 1 মাস খাবে, তোর ঘরে 1 মাস খাবে। আছে না? আছে না? একটু কথা বলেন না। আচ্ছা এবার আসেন, আমার প্রশ্ন আসেন, এই যে মা বাবার উপর আমরা জুলুম কেমনে করে একটু দেখেন। আমরা যখন একই মা বাবার ঘরে 4 জন, 5 জন, 7 জন, 9 জন, 12 জনও আছে না, বড় ফ্যামিলি, মা বাবা কিন্তু 2 জন, মাত্র 2 জন মা বাবার ঘরে 5 জন, 7 জন, আরো কম বেশি ছেলে মেয়ে আমরা কি জন্মগ্রহণ করি না? ওই মা বাবা তো কোনোদিন ভাগ করে নাই, কখনো বাবা তো বলে নাই এরে স্ত্রী, এ প্রাণের স্ত্রী তুমি আমার অমুক ছেলে মেয়েগুলাকে তুমি 3 দিন খাওয়াইও, আমি বাবা 3 দিন খাওয়াম। কখনো কি ভাগ করছে? আপনার আমার বাবা মাকে কখনো ভাগ করছে? তাহলে আপনি আর আমি কেন ভাগ করতেছি? কথা বলেন, কেন ভাগ করতেছি? আমাদের বিবেক কোথায় গেল?
আমাদের বাবা মা এত কষ্ট করে দুনিয়াতে আমাদেরকে আনলো, বড় করলো, খাওয়াইলো, মানুষ করলো, ছ্যাটেল করলো, বিয়ে করালো। বিয়ে করানোর পরে আমরা ভাগ করে ফেললাম। বড় ভাইরে বললাম তোমার বাসায় আমার মা বাবা একদিন 1 মাস, আমার বাসায় 1 মাস, ছোট ভাইয়ের বাসায় 1 মাস। কি ভাই আপনি কি বাবা মারে কি 1 মাস 1 মাস কি বিক্রি করে দিলেন নাকি? কেন এটা করলেন? মা বাবা সবার কাছে থাকবে, যখন যার কাছে মনে চায় তার কাছে যাবে, যার কাছে মনে চায় তার কাছে থাকবে। কারণ আপনাকে তো আপনার বাবা মা কখনো বাগাবাগি করে নাই, করছিল কিনা? তাহলে আমরা যে বাবা মার উপরে জুলুম করতেছি, প্রমাণ পাইছেন? এইটা একটা জুলুম। এবারে দেখা গেছে ছেলে মেয়েদের সবার তো তৌফিক সমান না, ঠিক না? কারো তৌফিক বেশি, কারো তৌফিক কম। এবারে বাগাবাগি করতে যাইয়া দেখা গেছে মা কারো কারো বাসা যায় কষ্ট পায়, মা বাবা কারো কারো ঘরে যায় কি পায়? কষ্ট পায়, না খেয়ে ভরণে পোষণে কষ্ট পায়। তাহলে আপনি ভাগাভাগি কেন করলেন? আমি যদি এইভাবে যদি জুলুমের আয়াত এবং হাদিস থেকে বর্ণনা করি, ব্যাখ্যা করি, বিশ্বাস করেন আল্লাহর হক, রসুলের হক, মা বাবার হক, স্ত্রীর হক এবং কি সন্তানের হক, প্রতিবেশীর হক, আত্মীয়র হক, সাধারণ মানুষের হক, মসজিদের হক, মাদ্রাসার হক এবং কি বিধর্মীদের একটা হক আছে। আমি যদি বিশ্বাস করেন, আমি যদি সঠিকভাবে যদি একটা পয়েন্টও বলি, বিশ্বাস করেন আরও 2 ঘন্টাও শেষ করতে পারবো না, এত বড় ব্যাখ্যা রয়েছে। তো সুতরাং আমি হাত জোর করে অনুরোধ জানাবো আমার প্রিয় মুসল্লিয়ান, প্রিয় যুবক ভাইয়েরা, কেউ জুলুম করবেন না, অত্যাচার করবেন না। যারা দায়িত্বে আছেন, দায়িত্ব বলতে কি, আমার পরিবারে যদি আমি বড় সন্তান হই আমি হলাম দায়িত্বশীল, আমি যদি আমার পরিবারে একজন সন্তান হয় আমি দায়িত্বশীল, আমি যদি আমার এলাকার মেম্বার হই আমি দায়িত্বশীল, ঠিক কিনা? আমি যদি মসজিদের ইমাম হই আমিও দায়িত্বশীল, আমি যদি মসজিদের প্রধান হই মানে সভাপতি হই আমিও দায়িত্বশীল। এইভাবে প্রতিটা পরিবারে, প্রতিটা এলাকায়, প্রতিটি জায়গায় একজন না একজন ব্যক্তি দায়িত্বশীল থাকে। এখন ওর উপরে আমার আল্লাহর কি থাকে? একটা হক থাকে। সেই ব্যক্তি যদি নিজের দায়িত্ব থেকে সে সরে যায়, মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে বিভিন্ন প্রক্রিয়ায়, তাহলে আমার আল্লাহ কিন্তু তারে ছাড়বে না। আমার আল্লাহ তাকে সুযোগ দিবে হেদায়েতের জন্য, কিন্তু যদি সে হেদায়েত না হয় আমার আল্লাহ তাকে এমন ধোলাই দিবে সে গর্তের মধ্যে ফলাইবার জায়গা পাবে না, ঠিক কিনা? এজন্য আমরা কারো উপরে জুলুম করবো না। আমরা যারা পরিবারের প্রধান আছি, পরিবারের কোনো সদস্যের উপরে জুলুম করবো না। যারা মসজিদের প্রধান, মসজিদের কারো উপরে আমরা জুলুম করবো না। আমরা যারা এলাকার প্রধান, এলাকার কারো উপরে জুলুম করবো না। আমরা যারা বিচার আচার করি, আমরা সব সময় দেখব সঠিককে, সঠিক যে কোরআন এবং হাদিসের নিয়মে আমরা বিচার আচার করব। আমরা টাকা খাইয়া গরিবদের উপরে আমরা বিচার চাপাইয়া দিব, তাকে জেল হাজত করাবো, আর ধনীকে আমি বাঁচাইয়া দিব। যদি এমন করেন আজুল মুসলমান তো ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই জুলুম অত্যাচারী যারা, অন্যায়কারী যারা, তাদের জন্য ভীষণ অন্ধকার, কালো একটা ঘোর অন্ধকার হিসাবে কিয়ামতের দিন তার উপরে চাপিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দান। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তো প্রিয় মুসল্লিয়ানি কারাম, আমরা সবাই সবার অবস্থান থেকে সবাইকে সহযোগিতা করব, ভালোবাসবো, আল্লাহর কাছে দোয়া করব, এবং আমরা কখনো কারো উপরে কোনো কিছু চাপিয়ে দিব না, কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নিব না, কারো কাছ থেকে কিছু না জেনে দখল করে নিব না। এমন ব্যক্তি কষ্ট পাচ্ছে, যদি পারি তাকে সাহায্য করব, কিন্তু তার থেকে কিছু আমরা জোর করে আদায় করব না। এইভাবে অনেকগুলো ব্যাখ্যা আছে, অনেকগুলো কথা আছে, সময় কম, সেই জন্য আমি ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আরেকদিন বলবো। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। যাদের সুন্নত বাকি রয়েছে সবাই সুন্নত আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।